হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। আগস্ট মাস থেকে কড়া নিয়ম লাগু হচ্ছে। সবাইকেই নিয়ম মানতে হবে এগুলি। যদি না মানেন বা যারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে থাকবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দেওয়া হবে না। তো বন্ধুরা, আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে হলে সকল মহিলাকেই মানতে হবে এই নিয়মগুলি। যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে না আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট। তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পেতে হলে আপনাদের কোন কোন নিয়মগুলি মানতেই হবে, কি কি আপডেট রয়েছে সমস্তটা জানাবো। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে খুব জনপ্রিয়। প্রতি মাসে মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয়। 1000 এবং 1200 করে দেওয়া হয়। জেনারেল ওবিসি কাস্টের মহিলাদের 1000, এসএসটি কাস্টের মহিলাদের কিন্তু 1200 করে দেওয়া হয়। যার কারণে মহিলাদের খুবই কিন্তু দরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে পারেন আপনি। তাই ভিডিওটি দেখতে থাকুন। কি কি নিয়ম মানতেই হবে আপনাকে, তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কন্টিনিউ ঢুকবে জানতে পারবেন। প্রথমেই বলা হয়েছে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে। কারণ দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টে আপনাদের হাতে দেওয়া হয় না, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়। তাই ব্যাংক অ্যাকাউন্টে সকল মহিলাকে সঠিক রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে হয়তো আইএফসি কোড পরিবর্তন হয়েছে। তো যারা জানেন না যে ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে, তারা অবশ্যই ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে জানবেন এবং আপনার নতুন আপডেট করবেন অফিসে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আইডিতে। তা না হলে অবশ্যই আপনার পেমেন্ট নাও ঢুকতে পারে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। এছাড়াও যাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, ধরুন কেউ আপডেট করা নাই, ফলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টে ঢুকলেও আপনি তুলবেন কীভাবে, পাবেন না, তাই না? তো ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সবাইকে সঠিক রাখতে হবে। তা না হলে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পাবেন না। পরবর্তী আপডেটে বলা হয়েছে যেসব মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের 60 বছর বয়স হয়ে গিয়েছে, তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না নিয়ম অনুযায়ী। কেননা রাজ্যের মহিলাদের মিনিমাম 25 বছর লাগে, তবে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে। এবার 25 বছর থেকে শুরু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর 60 বছরে গিয়ে শেষ হয়। তো দেখা যাচ্ছে যাদের 60 বছর বয়স এখন বর্তমানে হয়ে গিয়েছে, তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু যেহেতু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামটি রয়েছে, তাই সেটি অটোমেটিকলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার 2 বা ওল্ড এজ পেনশনে কিনা নাম নথিভুক্ত হয়ে যাবে। অর্থাৎ 16+ প্রকল্প যেটি রয়েছে সেই প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে, যে প্রকল্পের আওতায় কিন্তু আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। তাহলে 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলেও নতুন প্রকল্পের আওতায় আপনাদের নাম চলে যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন থেকে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন, তাদের ক্ষেত্রে আপনারা বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু ফর্ম জমা করতে পারবেন। ধরুন আপনার 25 বছর বয়স পূর্ণ হয়েছে, যে কোনো সময় সেটা হতে পারে। আপনার যদি 25 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই আপনি আবেদনের জন্য যোগ্য। 25 বছর বয়স হয়ে গেলে আপনি অফিসে গিয়ে ফর্ম জমা করে দেবেন। দুয়ারে সরকার অফিস সমস্ত জায়গায় কিন্তু ফর্ম জমা নেওয়া হবে সে বছরে যে কোনো সময়। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু সার্ভে বা যাচাইকরণের কাজ শুরু হচ্ছে। আর সার্ভে বা যাচাইকরণে দেখা যাচ্ছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দেওয়া হবে না। তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।